হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো চলো আজকেও চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। সকালে সব কাজকর্ম সেরে আমি আর ছেলে চা খেতে বসে গেছি, আর সঙ্গে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে বড়দিন। তোমরা কে কে পিকনিক করছো অবশ্যই আমাকে জানিও। আমাদের এখনও পিকনিকের ডেট ঠিক হয়নি, তবে খুব শীঘ্রই হয়তো পিকনিক হবে। জানো তো বন্ধুরা, যে দিনটা চলে যায় সেই দিনটাই মনে হয় যেন খুব ভালো যায়। আগামী দিন জানি না কি হতে চলেছে বা কি হবে। তো যে দিনটা যাচ্ছে সেই দিনটাকে আনন্দের সঙ্গে উপভোগ করাই ভালো, তাই না? ছেলে চিকেন খেতে চাইলো না, ওর জন্য আর চিকেন আনা হলো না। যাই হোক, যা আছে তাই ঘরে রান্না করব। একটু নিরামিষ তরকারি করব। পেঁপে, আলু, কুমড়ো, মটরশুঁটি, গাজর, বেগুন সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। সকালবেলা নাই নিরামিষ তরকারিটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর দুপুরের জন্য দেখা যাক কী রান্নাবান্না করি। তখন ছেলেকে জিজ্ঞেস করলাম যে তুই চিকেন খাবি না কেন? বললো যে পরপর দুদিন খাওয়া হয়েছে, এখন আর খাবো না। আর এই মটরশুঁটি দুজনে মিলেই মটরশুঁটিগুলো ছাড়াতে ছাড়াতে দুজনে মিলে বেশ খানিকটা খেয়ে নিয়েছিলাম। দেখলাম পরিমাণে অল্প হয়ে গেছে, যাই হোক পরে আবার আনা যাবে। আর এদিকে তরকারিটা নামাতে না নামাতেই আমার কর্তাবাবু কেক নিয়ে চলে আসলো বড়দিন উপলক্ষে। খুব আনন্দের সঙ্গে আমরা কেকটা কাটছিলাম তিনজনে মিলে। বড়দিনে এই কেকটাই যেন খুব ভালো লাগে, তাই না? মনে হয় যেন বড়দিন উপলক্ষে এই কেকটাই ঠিক আছে। অন্য সময় তো আমরা বিভিন্ন ধরনের কেক খেয়ে থাকি, যেমন ধরো জন্মদিন উপলক্ষে বা মাঝে মধ্যে কেক আনিয়ে খাওয়া হয় বাড়িতে, কিন্তু বড়দিন আজকে 25শে ডিসেম্বর, তার জন্য এই কেকটাই মনে হয় যেন খুব খুব ভালো লাগে খেতে আর কি। এই দিনটার জন্য এই কেকটাই ঠিক আছে। তো আমরা সবাই মিলে কেক একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম। কর্তাবাবু বললো কেকটা দারুণ খেতে, তুমি খেয়ে দেখো। আমি বললাম পরে খাবো। বললো না, পরে পরে করলে আর খাওয়া হয় না, তুমি এখনই খেয়ে নাও। আসলে ঠিকই বলেছে, পরে করে আমার আর কোনো জিনিস খাওয়া হয় না। এইভাবে যে কত জিনিস আমার নষ্ট হয়। যে 2025 সালের 25শে ডিসেম্বর, দারুণ কিন্তু ডেটটা কিন্তু খুব সুন্দর। 25/12/2025। দেখতে দেখতে দিনগুলো চলে যায় না? মনে হচ্ছে যেন এই তো কদিন আগে 2025 সাল পড়লো। দেখতে দেখতে সময় বদলে যায়, দিন চলে যায়, মানুষও কিন্তু বদলে যায়। মানুষ যে কীভাবে কোথায় কীভাবে বদলায় সেটা মানুষই একমাত্র জানে। আজকালকার দিনে না আর এটা মনেই হয় না যে এটাও হতে পারে। না, আগে থেকেই আমি অন্তত ভেবে নিই যে হ্যাঁ, এটা হলেও হতে পারে। কারণ এরকম আমাদের জীবনে অনেক কিছুই ঘটছে, জানি না আগামীকাল কী কী ঘটবে। এই যে এই মানুষটাকে দেখতে পাচ্ছ, এই মানুষটা হচ্ছে এমন একজন মানুষ যে মানুষের বিপদে আপদে যেটুকু পারে সেইটুকুই উজাড় করে দেয়, কিন্তু যখন নিজের কাউকে দরকার পড়ে তখন কাউকেই পাশে পায় না। খেতে বসে আর কি ও সেই কথাগুলোই আমাকে বলছিল, অনেক পুরনো কথা, অনেক আগের কথা। আছে মানুষের জীবনে যেমন সুখ শান্তি আছে, তেমন কষ্ট দুঃখও আছে, তাই না বলো? আনন্দের দিনগুলো মনে হয় যেন খুব তাড়াতাড়ি কেটে যায়, আর কষ্টের দিনগুলো মনে হয় যেন কাটতেই চায় না। সেই সব কথাগুলোই আমরা দুজনে মিলে আলোচনা করছিলাম। আমার যখন এই বাড়িটা করা হয়, আগে তো আমার টিনের ঘর ছিল। 2020 সালে যখন লকডাউন হয়, মানে যেদিন লকডাউন পড়বে তার দুদিন আগে আমার টিনের ঘরটা ভাঙা হয়েছিল, নতুন ঘর করব বলে। যাই হোক, তখন আমরা অন্য এক ভাড়া বাড়িতে ছিলাম। ঘরটা ভাঙার পরেই লকডাউন পড়লো, মানে আমার কপাল এতই ভালো, লকডাউনের মধ্যেই ঘরটা ভেঙেছিলাম। এবার লকডাউন মানে মানে 2020 সালে লকডাউনের কথা অবশ্যই সবারই মনে আছে, আমার তো মানে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। সেই লকডাউন যেন লকডাউনই হয়ে গেল আমার জীবনে। যাই হোক, এই 5 বছর কেটে গেল, কিভাবে কেটে যাচ্ছে জানি না। তো তখন যখন আমি আমার টিনের ঘরটা ভেঙেছিলাম আমার নতুন বাড়ি করার জন্য, তখন সেই সময়ে না ছিল আমার কর্তাবাবুর কাজকর্ম, যেহেতু আমাদের বাসস্ট্যান্ডে দোকান আছে, দোকানও বন্ধ ছিল, এদিকে ঘর বাড়ি ভেঙেছি, টাকা পয়সারও দরকার, সব কিছু নিয়ে যেন একদম নাজেহাল হয়ে গেছিলাম। সেই সময়েও আমার কর্তাবাবু, কেউ বাইরে ছিল তারই কাছের লোক, তাকে আনার জন্য টাকা পয়সা পাঠানো বলো, ফোনের ব্যালেন্স ভরে দেওয়া বলো, সবই করেছিল। কি বাড়িতে বাজার করে দেওয়া অবধি সবই করেছিল, কিন্তু তারা আজ আর মনেই রাখে না। এই হলো মানুষ, বুঝলে বন্ধুরা?